আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ডাবের পুডিং রেসিপি শেয়ার করতে চলেছি। আমি এখানে একটা ছোট ডাব নিয়েছি। ছোট ডাবটা পানিটা একটু সেকে নিলাম। আমার পানি বেশি হয় নাই, এখানে 1.5 কাপ পানি হয়েছে আর কি ডাবের। আমি এখানে 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে নিলাম, আর 2 চামচ থেকে একটু বেশি চিনি দিয়ে নিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন। তারপর চিনি আর আগার আগার পাউডার ডাবের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলা জ্বালিয়ে দেব। তারপর চুলা জ্বালিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ বলতে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর এটাকে সেট করার জন্যে আমি একটা ভাণ্ড ব্যবহার করব। এটা কিন্তু আমার অলরেডি কুক হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে এটা সেট করব জেলোটা আর কি, ডাবের জেলোটা। এটা এভাবে আধা ঘন্টা রেখে দিব, ফ্যানের বাতাসেই আধা ঘন্টা রেখে দিলেই হবে। তারপর এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি 1 চামচ, আর 1/2 কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছি 1/2 লিটার। তারপর এখানে চিনি দিলাম আর কি 3 চামচ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যেরকম আপনারা মিষ্টি খান সেরকম। চিনিটা দেওয়ার পর দুধটা আরও কিছুক্ষণ জাল করে নিব। তারপর আমি আগে থেকে যে মিশে রেখেছিলাম আগার আগার পাউডারটা, এখন এটা এখানে ঢেলে দিব। আগার আগার পাউডারটা দিয়ে বারবার নেড়ে নিতে হবে, নাহলে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে আর পুডিংটা খেতে অত ভালো লাগবে না। আগার আগার পাউডারটা দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট দুধটা জাল করে নিব। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। আমার কিন্তু দুধটা জাল করা শেষ। এখন চুলা বন্ধ করে ওটাকে ঠান্ডা করতে দিছি। এখন দেখো ডাবের জেলোটা আমার কিন্তু সেট হয়ে গেছে। এখন এটাকে একটা কাঁচির সাহায্যে কেটে নিব। এক পাশটা এভাবে কাটা হলে আর এক পাশটা এভাবে কেটে নিব। যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে এটা নর্মাল ফ্রিজে রেখে তাড়াতাড়ি সেট করে নিতে পারো। আমি ফ্যানের বাতাসেই সেট করে নিয়েছি আর কি জেলোটা ডাবের, দেখতেই পাচ্ছেন আমার জেলো রেডি। এখন যে পটে আমি পুডিংটা সেট করব সেই পটে জেলোটা ঢেলে নিচ্ছি। দুধটা ঠান্ডা হওয়ার গরম গরম থাকাতেই আমি এখানে ঢেলে নিব। নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি এটাকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে আসতেছি। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার জেলোটা কিন্তু সেট হয়ে গেছে। ছড়ি পুডিংটা আমি চাকুর সাহায্যে এটাকে কোট করে নিব এভাবে। তারপরে এটাকে ঢেলে নিব এভাবে। আমার পটটা একটু বড় ছিল, ওই জন্য ঢালতে একটু কষ্টকর হয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে ডাবের পুডিংটা। আমি এভাবে পিস পিস করে পরিবেশন করব। গরমের দিনে যা গরম পড়েছে, এরকম পুডিং খেতে ভালোই লাগে। যা গরম চতুর্পাশে পড়েছে, ফ্রিজ থেকে বের করে খাইলে অনেক তৃপ্তি পাওয়া যায়। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে। গরমে কলিজা ঠান্ডা করার মতো পুডিং আর কি। আর এই পুডিংটা কিন্তু
অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কতটা সফট দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ।